নমস্কার বন্ধুরা, জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে 2023-এর যে টেটটি হয়ে গেল 24শে ডিসেম্বর, সেই পরীক্ষাটির যে কোশ্চিন হয়েছিল তোমরা জানো প্রত্যেকেই যে কোশ্চিনটি একদম কঠিনতম কোশ্চিন হয়েছিল। সেই ক্ষেত্রে প্রত্যেকের একটা জিজ্ঞাসা বিষয় এবং কাট অফ কত যেতে পারে। সেই ক্ষেত্রে আজকে তোমাদেরকে বিগত যে বছরে পরীক্ষাগুলি হয়েছিল এবং কাট অফ কত ছিল, সেই ক্ষেত্রে আমি 14 থেকে 16 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল তার কাট অফটি আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব এবং সেখানে যে ব্রেকআপ স্কোর ছিল, টেটের স্কোর কত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে ট্রেনিং স্কোর, এছাড়াও ভাইভা এবং অ্যাপটিটিউড, সেই ক্ষেত্রে কিন্তু একই নম্বর রয়েছিল। সেই ক্ষেত্রে তারা কত নম্বর তাদেরকে কাট অফ কত ছিল, সমস্ত বিষয় তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং শেষ পর্যন্ত তোমাদের জেনারেল এবং SC ST OBC কত থাকলে তোমরা নিজেকে সেফ জোনে মনে রাখতে পারো, মানে নিজেকে ধারণা করতে পারো যে আমি সেফ জোনে রয়েছি, অবশ্যই সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। এছাড়াও তোমরা আগে ফার্স্ট জেনে নেবে যে তোমরা যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষাতে কত পেতে পারো, ঠিক আছে? তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের একটা স্কোর তোমরা নিজেকেই নির্ধারণ করে নিতে পারো যে তোমরা কত থাকতে পারো সেফ স্কোর, ঠিক আছে? তার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে তোমাদের কত হচ্ছে। তো তার আগে তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আমি এক এক করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। SC ST OBC প্রত্যেকটা কিন্তু আমি টিউশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট আমি দেখে নিচ্ছি তোমাদের যে বিএডগুলো। তোমরা জানো আগে কিন্তু বিএড অথবা ডিএড ট্রেনিং যে ছিল সেগুলি ছাড়াই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। তাদের মধ্যে যাদের ছিল সেগুলিকে নিয়ে আমি আলোচনা করবো, যেহেতু আমাদের এখন বাধ্যতামূলক ডিএড, ঠিক আছে? তো চলো ফার্স্ট আমি দেখে নিচ্ছি, সেটি একটি দেখে নিচ্ছি। দেখো SCদের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যেটা আছে, দেখো SC সে টেস্ট স্কোরে পেয়েছিল। তোমরা জানো টেস্ট স্কোরে আমাদের আছে 5 নম্বর, তার মধ্যে কত পেয়েছিল দেখো এখানে 2.900, ঠিক আছে? এবং মাধ্যমিক স্কোরে কত আছে আমাদের 5, সেখানে পেয়েছিল 3.062, তাই তো? এছাড়াও এইচএসে আমাদের আছে 10, সেখানে পেয়েছিল 5.100 এবং সে টেটের স্কোর ছিল তার দেখো 15 মধ্যে 12 পয়েন্ট কত ছিল, হ্যাঁ 12.182, তাই তো? এছাড়াও দেখো ভাইভাতে তার নম্বর ছিল 100, তাই তো? এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট যে হয়েছিল সেখানেও পেয়েছিল 100। সে কিন্তু দেখো ভাইভা আর অ্যাপটিটিউড টেস্ট সেখানে কিন্তু সবথেকে কম নম্বর পেয়েছিল। একবার অ্যাটেন্ডেন্স হিসেবে যে নম্বরটি পাওয়া যায় সেই কিন্তু পেয়েছিল 11, অর্থাৎ 5-এর মধ্যে এক করে পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে নম্বর 25.244, অর্থাৎ সে সার্চ করছিল কিন্তু এত কম নম্বর, তাই তো? সেক্ষেত্রে তোমরাও কিন্তু সেখানে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে অ্যাপটিটিউড টেস্টের 5-এর মধ্যে তুমি যদি 3 তুলতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকটু নম্বর এভারেজ বাড়বে, তাই তো? তো চলো তা আরেকটা দেখে নিচ্ছি। এসিদের ক্ষেত্রেই দেখে নাও, যেগুলো বিএড আছে সেক্ষেত্রে এই যে দেখে নাও এটা এসির ক্ষেত্রে, ঠিক আছে? এখানে কত বলেছে দেখো 2.866, এছাড়াও মাধ্যমিকে 2.756 এবং এইচএসে 4.6520, হয় তো? এবং টেটে হচ্ছে 11.453 এবং ভাইভাতে 4.50 এবং তারপরে যে অ্যাপটিটিউড হচ্ছে 4.00। যে টোটাল দেখো এখানে 30, অর্থাৎ 30 কিন্তু একটা স্কোর এভারেজ ছিল। তাহলে বুঝতে পারছো এই ধরনের, এটি কিন্তু একদম সুন্দর নম্বর এই এসিদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এসির ক্ষেত্রে 30, তাহলে বুঝতে পারছো আগেটা ছিল কিন্তু 25, যেহেতু এখানে অ্যাপটিটিউড টেস্টে এক করে পেয়েছিল। সেক্ষেত্রে আমি যদি এখানে 3 ধরি 5-এর মধ্যে থেকে, অ্যাপটিটিউড ছিল 5, এছাড়াও আমাদের যে ভাইভাতে 5, সের মধ্যে 3, তাহলে 3 3 6 হলে ওখানেও কিন্তু আমাদের 27 নম্বর হচ্ছে, তাই তো? সেক্ষেত্রে আমি বলতে পারি আমরা এসসিদের ক্ষেত্রে 28 থেকে 30-এর মধ্যে কিন্তু একটা এভারেজ থাকবে। এবং আমরা চলে আসি এবার জেনারেলের ক্ষেত্রে দেখতে পারো, একটু জেনারেল ক্ষেত্রে দেখে নাও, ঠিক আছে? এই যে জেনারেল ক্ষেত্রে বিএড আছে, দেখো জেনারেল হচ্ছি টেটে পেয়েছে 3.500 এবং মাধ্যমিকে 3.543 এবং এইচএসে দেখো 5.790 এবং টেটে পেয়েছে দেখো
3.853 এবং ইন্টারভিউও কিন্তু ভালো নম্বর পেয়েছে, দেখো 3.76 এবং এবার অ্যাপটিটিউড টেস্টে 3.63 এবং এভারেজ দেখো 32.0, অর্থাৎ এটি কিন্তু একটা সুন্দর নম্বর জেনারেলদের ক্ষেত্রে। তাহলে জেনারেল ক্ষেত্রে বুঝতে পারছো, আমি তোমাদের সেই হিসেবে বলবো জেনারেল কিন্তু যদি এই ধরনের নম্বর হয় তাহলে মিনিমাম 30 থেকে 32 একটা এভারেজ নম্বর থাকবে। 30 থেকে শুরু, এই 32 কিন্তু এই নম্বর, এটা ভালো একটা নম্বর, যেহেতু অ্যাপটিটিউড টেস্টেও ভালো নম্বর পেয়েছে এবং এছাড়াও ভাইভাতেও কিন্তু একটা ভালো নম্বর রয়েছে, 5-এর মধ্যে 3.5 করে পেয়েছে। এছাড়াও এইচএসেও 50%-এর উপর নম্বর আছে। এছাড়াও মাধ্যমিকেও ভালো একটা নম্বর আছে, দেখো 5-এর মধ্যে 3.5 পেয়েছে এবং টেটেও 3.5 আছে, অর্থাৎ সে কিন্তু একটা ভালো একটা স্টুডেন্ট বলতে পারি, সে 32 পেয়েছে। তাহলে বুঝতেই পারছো টেটে কিন্তু একটা সুন্দর নম্বর এবং যে ক্যান্ডিডেট সে কিন্তু সুন্দর একটা নম্বর পেয়েছে। এছাড়া তোরা আমরা ক্যান্ডিডেট যে ক্যাটাগরি সেগুলো একটু দেখে নিই, দেখে নাও কোথায় বিএড আছে। দেখো এই যে এখানে একটা বিএড আছে। এসসিদের ক্ষেত্রে তো আমরা দেখছি, এবার ওবিসি একটু দেখে নিই। এখানে একটা আছে ওবিসি, টেটে পেয়েছে দেখো 3.066, ঠিক আছে পেয়েছে। আর মাধ্যমিকে দেখো 2.837 এবং উচ্চ মাধ্যমিকে দেখে নাও 5.010 এবং টেটে বলছি এখানে ট্রেনিংয়ে পেয়েছে 9.608 এবং ভাইভাতে পেয়েছে 4 এবং এদিকে অ্যাপটিটিউড পেয়েছে 3.66 এবং টোটাল এসে দেখো 28.181। এটি একটি ওবিসি বি। তাহলে ওবিসি বি এর ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সেই হিসেবে বলছি, সেটা ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের দেখবে 28 থেকে 30-এর মধ্যে কিন্তু একটা এভারেজ থাকবে, ঠিক আছে। এখানে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা একটু আমাদের মাধ্যমিকটা একটু কম ছিল নম্বরের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু নম্বরটা একটু বাড়বে, 28 থেকে 30-এর মধ্যে তোমাদের এভারেজ এটি থাকবে কাট অফ ওবিসি বি এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে বিগত যে 16 সালের যে ব্রেকআপ যে স্কোর, সেই স্কোরে কিন্তু একটি সুন্দর একটু উল্লেখ করে দেওয়া রয়েছে তোমাদের কত কাট অফ থাকলে তোমাদের একটা সুষ্ঠু একটা তোমরা নিজেকে কাট অফ এবারের 23-এর তোমরা নিজেকে কী করতে পারবে, নিজেকে ধারণ করতে পারবে যে হ্যাঁ আমি একটা সেফ জোনে রয়েছি। তাহলে তোমাদের সেফ জোন কত হলো অবশ্যই তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই দেখে নাও। আমার হিসেবে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি একটু খাতায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের একটু সেফ স্কোর কত হতে পারে এবার, সেক্ষেত্রে একটু দেখে নাও। জেনারেল ক্ষেত্রে কত হবে, ওবিসি ক্ষেত্রে দেখে কত হবে এবং এসসিদের ক্ষেত্রে কত থাকতে পারে। অথবা আমরা বলতে পারি যে যদি এইভাবে হয় তাহলে আমরা বলতে পারি জেনারেলের ক্ষেত্রে আমরা ধরতে পারি 30 থেকে 32-এর মধ্যে থাকবে যে স্কোর, সে স্কোরটি থাকতে পারে। এছাড়াও এসসিদের ক্ষেত্রে সেটা হতে পারে 28 থেকে 30, 28, 29, 30 এর মধ্যে কিন্তু কাট অফ একটা থাকবে। আর এসসিদের ক্ষেত্রে যেটা হবে 26 থেকে 28, 26, 27, 28 এর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করবে এসসিদের ক্ষেত্রে কাট অফটা। আর ওবিসি এদের ক্ষেত্রে বলবো 29 থেকে 30, ঠিক আছে। আর ওবিসিদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে 28 থেকে 30। তো যাই হোক আমি যে বিষয়টি বললাম দেখো একবার দেখে নাও। তো জেনারেলের ক্ষেত্রে বললাম হচ্ছে 30 থেকে 32-এর মধ্যে থাকবে এবারে যে স্কোরটি। আর এসসিদের ক্ষেত্রে 28 থেকে 30। তাহলে এসসিদের ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে কিন্তু কিছুটা কাছাকাছি থাকবে যে কাট অফটা, এসসিদের ক্ষেত্রেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এসসিদের জেনারেলের সঙ্গে। এছাড়াও এসসিদের ক্ষেত্রে যেটি হবে সেটা হচ্ছে 26 থেকে 28, এসটিদের ক্ষেত্রে 26 থেকে 28। ওবিসিদের ক্ষেত্রে এ যেটা ক্যাটাগরি
তাদের মধ্যে হচ্ছে 29 থেকে 30, ঠিক আছে। আর ওবিসিদের ক্ষেত্রে যেটা বি সেটা হচ্ছে 28 থেকে 30। আর এক্সামটির ক্ষেত্রে আমি বলছি না, এক্স সার্ভিস যেটা, ঠিক আছে, এটা আমি আলোচনা করছি না। আর তাহলে তোমাদের যে কত মনে হচ্ছে কাট অফ থাকতে পারে অবশ্যই তোমরা জানবে। এছাড়াও তোমরা জানো এবার যে এক্সামটি যে হবে তার থেকে যে নতুন এবং পুরনো ক্যান্ডিডেট রয়েছে 10 বছর আগেকার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। আমি সেটা বলছি যে যেটা হচ্ছে তোমরা জানো মাধ্যমিক যে ক্ষেত্রে যেখানে 5 আছে আর এইচএসের ক্ষেত্রে সেখানে 10, এই যে ফারাক, এখানে 10 বছর আগেকার যে ক্যান্ডিডেট তাদের কিন্তু মাধ্যমিকের বেশিরভাগই পার্সেন্টেজ খুব কম, 55% বা 60% খুব কম পার্সেন্টেজ আছে, ঠিক আছে। তারা এখানে কিন্তু নম্বর অনেকটা কম হবে, মানে 10 বছর আগে যারা ক্যান্ডিডেট রয়েছে বা 8 বছর আগেকার। এবং নতুন যে সিলেবাসের যে কোশ্চিন হয়েছে, যারা সিলেবাসে পড়াশোনা করেছে এইচএস দিয়েছে তাদের ক্ষেত্রে দেখবে বেশিরভাগই মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাসের জায়গায় তারা বেশিরভাগে 4-5 পেয়ে যাবে, কেননা তাদের বেশিরভাগই 90% নম্বর আছে। এইচএসের ক্ষেত্রেও 10-এর মধ্যে তারাও বেশিরভাগে 9-এর মতো পাবে, তাদের বেশিরভাগে 80 থেকে 85 এবং 90ও অনেক ছেলের মেয়েদের এই কিন্তু নম্বরটি রয়েছে। তাহলে বুঝতেই পারছো তারা কিন্তু অ্যাডভান্টেজ সবসময় থাকছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নম্বরে। আর তোমরা জানো আমাদের যে টেট স্কোর মাত্র তো আমাদের রয়েছে কত 5, তাই তো। এই 5 স্কোরে বেশিরভাগই বেশি হেরফের থাকছে না, সেখানে মাত্র 1% হেরফের থাকবে। যে 80 যদি 82 পেয়ে পাস করে এসসি আর কেউ যদি 100 পায় তার মধ্যে মাত্র হাফ নম্বর কিন্তু পার্সেন্টেজ কম বেশি থাকছে, এমন কোনো বেশি থাকছে না। অতএব আমাদের কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নতুন এবং পুরনো সিলেবাসের উপর কিন্তু সবচেয়ে বেশি হেরফের নম্বর হবে। আর আমি যেটা বললাম তোমাদেরকে যে জেনারেল ক্ষেত্রে যে কাট অফ যে বললাম, তোমাদের যদি মনে হয় আমার এই ভিডিওটি তো অবশ্যই কিছুটা হলেও সত্যি আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে, যদি একমত হয় অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমাদের এর পরিপ্রেক্ষিতে তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবে, কাট অফটি তোমাদের কত যেতে পারে মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। এছাড়াও তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।